আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো ফিশ কাটলেট। যারা মাছ খেতে পছন্দ করেন না বা যাদের কাছে মাছের গন্ধটা আষ্টে গন্ধ মনে হয়, তারা কিন্তু এইভাবে মাছের কাটলেট তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। মাছের কাটলেট তৈরি করার জন্য আজকে আমি 2টা কাতল মাছের লেজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই মাছের কাটলেটটি তৈরি করতে পারেন। এরপরে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন এই পানির মধ্যে মাছ দুটিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে কাটা ছাড়িয়ে রাখতে হবে। এখন আরেকটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এতে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আলুটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিতে হবে। আলু 2টা ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে উঠিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন চুলায় একটা পাত্রে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে বেরেস্তার মতো ব্রাউন কালার করে নিতে হবে। এখন একটা বোলে একটা পাউরুটির পিস নিয়ে নিব এবং আরো এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন পাউরুটিটাকে ভালো মতো পানির মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে করে পাউরুটিটা ভালো মতো পানিটাকে সোক করে নিতে পারে। এখন একটা পাত্রে নিয়ে নিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এবং আরো নিয়ে নিব কাটা ছাড়িয়ে রাখা কাতলা মাছ। এখন আলুটাকে ভালোভাবে প্রথমে ম্যাশ করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দানাদার অংশ আলুতে না থাকে। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এরপরে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকেও ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। যে পাউরুটিটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সে পাউরুটিটা থেকে পানি ভালোভাবে চিপে নিয়ে এখন পাউরুটিটাকেও আলু এবং মাছের সাথে মাখিয়ে নিতে হবে। পাউরুটি, আলু এবং মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে নিয়ে নিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এরপরে এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের কাটলেট কোট করার জন্য আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ফিশ কাটলেটের কোটিংটা যাতে একটু ঝাল হয়, তার জন্য আমি ডিমের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাটলেটের আকারে আকৃতি দিয়ে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে এবং এরপরে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি 2টা ফিশ কাটলেট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এইভাবে একই প্রসেসে সবগুলো ফিশ কাটলেট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই ফিশ কাটলেটগুলো তৈরি করে ওভারনাইট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা চাইলে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু ভালোভাবে ফিশ কাটলেটের কোটিংটা জমবে। এখন চুলায় একটা পাত্রে নিয়ে নিব পরিমাণ মতো তেল ফিশ কাটলেটগুলোকে ভেজে নেওয়ার জন্য। এরপর ধীরে ধীরে ফিশ কাটলেটগুলো তেলে ছেড়ে দিতে হবে। একদিকে ভালোভাবে ভাজা হয়ে আসলে উল্টিয়ে অপর পিঠ ভাজতে দিতে হবে। ফিশ কাটলেটে এই পিঠ ও পিঠ ভালোভাবে ভেজে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার ফিশ কাটলেট। দুপুরে প্লেন পোলাওয়ের সাথে হোক অথবা বিকেলের নাস্তা হিসেবে এই ফিশ কাটলেট কিন্তু একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.